তো এখন রেকর্ড শুরু হয়ে গেছে। নাও যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা বাক্য গঠন করব, ঠিক আছে? একটা বাক্য দেওয়া আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও ধন্যবাদের মালিক মহান রব্বুল আলামিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখানে একটা বাক্য আছে, দেখতে পাচ্ছেন, বেলাল একজন নতুন ছাত্র। তো এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কে প্রেডিকেট কে একটু বলেন আপনারা। এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে প্রেডিকেট কে? বেলাল একজন নতুন ছাত্র, বেলাল সাবজেক্ট। মাশাআল্লাহ, বেলাল সাবজেক্ট। আর প্রেডিকেট কে? নতুন ছাত্র। হ্যাঁ, কোনটা? একজন নতুন ছাত্র। মাশাআল্লাহ, একজন নতুন ছাত্র প্রেডিকেট। এখন বলেন সাবজেক্টে কয়টা শব্দ? সাবজেক্টে শব্দের সংখ্যা কয়টা? হ্যাঁ, তিনটা। একটা। আর প্রেডিকেটে কয়টা শব্দ? তিনটা। একজন কোন শব্দ না, দুইটা। প্রেডিকেটে কয়টা শব্দ? দুইটা। নতুন একটা, ছাত্র একটা। একের অধিক শব্দ হইলে সেটা মুরাক্কাব হবে। বলেন প্রেডিকেটটা কোন মুরাক্কাব, কোন ফ্রেজ? মুরাক্কাবে তাওসিফি। মাশাআল্লাহ, প্রেডিকেটটা যে মুরাক্কাবে তাওসিফি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা বুঝলেন কিভাবে? ওর মধ্যেও একজন ব্যক্তি বা মাশাআল্লাহ, ডান পাশে আছে ব্যক্তি, বাম পাশে আছে তার বৈশিষ্ট্য। ডান পাশে ব্যক্তি আছে, বাম পাশে আছে বৈশিষ্ট্য। এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রত্যেকটার পিছনে কারণ আপনাকে বলতে হবে। আমি যে প্রশ্নটা করতেছি কেন করতেছি, কারণ এই যে আমরা কাজ করব, এই যে বাক্য বানাই, এটা কি আন্দাজে বানাই নাকি আমরা বুঝে বুঝে বানাচ্ছি বাক্যটা? তো বুঝলে কি বুঝতেছি সেটা প্রশ্ন করতে হবে, জানতে হবে। তো যাই হোক, বাংলা লেখা বাম পাশ থেকে শুরু হয়ে ডান পাশে শেষ হয়। আরবি লেখা কোন পাশ থেকে শুরু হয়ে কোন পাশে শেষ হয়? ডান পাশ থেকে শুরু হয়, বাম পাশে শেষ হয়। এই জন্য বেলাল যেটা সাবজেক্ট, এটা ডান পাশে লেখছি, আর একজন নতুন ছাত্র যেটা, এটা বাম পাশে লেখছি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, জি। আচ্ছা, এখন বেলালের আরবি হচ্ছে বেলাল। বেলালের ক্ষেত্রে বেলাল, বিলালুন, বেলাল লিখছি, বিলালুন, বেলাল। একজন নতুন ছাত্র, এই যে একজন শব্দটা এক থাকলে সেটা ইনডিফিনিট নাকিরা, মাথায় রাখবেন, এক থাকলেই। আর এক না থাকলে সেটা মারিফা। যেহেতু এক আছে ইনডিফিনিট নাকিরা, তার মানে দুইটা শব্দ ইনডিফিনিট হবে। ছাত্র নতুন, ছাত্রের আরবি কি? তিলমিজুন। তিলমিজ মানে ছাত্র, তিল মি জুন। নতুনের আরবি কি? জাদিদুন। বেলালুন তিলমিজুন জাদিদুন। এখন আমরা দেখব যে আমরা যে বাক্যটা বানাইছি এটা সঠিক কিনা। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, তিলমিজুন জাদিদুন এই দুইটা শব্দ কি মারিফা না নাকিরা, ডেফিনেট না ইনডিফিনিট? বলেন। দিল শব্দ আসছে, আপনার ওখান থেকে শব্দ আসে। এই দুটো শব্দ কি রাশেদ ভাই বলেন, মারিফা না নাকিরা, ডেফিনেট না ইনডিফিনিট?
খুব দ্রুত বলেন। ইনডিফিনিট। মাশাআল্লাহ। আর বেলাল মামুন ভাই, ডেফিনিট। হ্যাঁ মামুন ভাই তো লাস্ট ক্লাসে খুব দ্রুত বলছিলেন মাশাআল্লাহ, আজকে ক্লাসেও দ্রুত বলেন। দুইটা শব্দ কি? মেল। ইনডিফিনিট। ইনডিফিনিট তো লিখছি। মেল মেল। এটাও মেল, এটাও মেল। ফিমেলে কোনো আলামত নাই। এটা কি? সাবজেক্টিভ। সাবজেক্টিভ। সাবজেক্টিভ ঠিক আছে। সিঙ্গুলার আগে লিখি, সিঙ্গুলার না? জি জি শেষে সিঙ্গুলার। কোনো সাফিক্স নাই, আনি আইনি উনা ইনা আতু নাতিন নাই, এটাও সিঙ্গুলার। এই দুইটা শব্দ সাবজেক্টিভ। ভাই বলছে দুই পেশ আছে। মামুন ভাই সাবজেক্টিভ। জি সাবজেক্টিভ। তো নাম্বার জেন্ডার কেস আর্টিকেল চারটা ম্যাচ করছে কিনা? জি জি ম্যাচ করছে। তো চারটা ম্যাচ করলে হয় মুরাক্কাবে তাওসিফি মৌসুফ সিফা, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় চারটা ম্যাচ করলে। আমরা বলছিলাম না প্রেডিকেট একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ মুরাক্কাবে তাওসিফি, কারণ একের অধিক শব্দ আছে। আমরা এও বলেছিলাম না এটা কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ বা মুরাক্কাবে তাওসিফি, কারণ ডান পাশে আছে ব্যক্তি, বাম পাশে আছে তার বৈশিষ্ট্য, ঠিক না? তো ওই অনুযায়ী আমরা বানাইতে পারছি না, চারটা ম্যাচ করছে, মৌসুফ সিফা হইছে। আছে এবার বলেন বেলাল শব্দটা ডেফিনেট না ইনডিফিনিট? বেলাল ডেফিনেট। বেলাল যে ডেফিনেট কিভাবে বুঝলেন? ব্যক্তির নাম। এটাও মেল। মেল সিঙ্গুলার সাবজেক্টিভ। মেল সিঙ্গুলার সাবজেক্টিভ। মুক্তাদা খবর। আচ্ছা এখন দেখেন তিলমিজুনের সাথে জাদিদুনের নাম্বার জেন্ডার কেস আর্টিকেল চারটা ম্যাচ করছে, চারটা ম্যাচ করছে দেখে মৌসুফ সিফা। এখন বেলাল শুধুমাত্র বেলাল শব্দটার সাথে তিলমিজুন জাদিদুন এই অংশটুকুর মধ্যে দেখেন নাম্বার জেন্ডার কেস ম্যাচ করছে, মেল মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ সাবজেক্টিভ। আর্টিকেলের দিক থেকে বেলাল ডেফিনেট আর তিলমিজুন জাদিদুন ইনডিফিনিট। এবং বেলালুন তিলমিজুন জাদিদুন এই দুইটা অংশই, এই অংশ এবং এই অংশ, এই দুইটা অংশই সাবজেক্টিভ কেসে আছে। তার মানে মুক্তাদা খবর সাবজেক্ট প্রেডিকেট শর্ত ফুলফিল করছে কিনা বলেন? জি জি মুক্তাদা খবর। মাশাআল্লাহ। তার মানে এই যে আমরা লিখছিলাম বেলাল হলো সাবজেক্ট, সাবজেক্ট বানাইতে পারছি না। এই যে আমরা লিখছিলাম একজন নতুন ছাত্র হলো প্রেডিকেট, প্রেডিকেট বানাইতে পারছি না। হ্যালো। জি। আচ্ছা এখন আপনারা যে কাজটা করবেন সেটা হলো আমি এটা মুছে দেব, তো আপনি একটু এইটার ছবি তুলেন, একজন স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে ওই জেনারেল গ্রুপে দিয়ে দিবেন। একজন স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিছেন ইন্তেজার আপু? স্ক্রিনশট নিয়েছেন? বুঝি নাই। জি স্যার, আমি বলছিলাম একটু আগে যে এই জন্য একটু আগে একটু বলছিলেন বুঝিওটা আমি শুনি নাই, আমি স্ক্রিনশট নিছি ঠিকই। ও স্ক্রিনশট নিছেন না, ওটাই বললাম স্ক্রিনশটটা নিয়ে নেন। হ্যাঁ এই তিলমিজুন জাদিদুন এটা নাম্বার জেন্ডার কেস আর্টিকেল চারটা ম্যাচ করছে, এই জন্য মৌসুফ সিফা। বেলালুনের সাথে নাম্বার জেন্ডার কেস ম্যাচ করছে, মেল মেল সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্টিভ সাবজেক্টিভ। আর্টিকেল ম্যাচ করে নাই, আর্টিকেলের দিক থেকে বেলাল ডেফিনেট, তিলমিজুন জাদিদুন ইনডিফিনিট। দুইটা শব্দই সাবজেক্টিভ কেসে আছে, তার মানে সাবজেক্ট প্রেডিকেটের কন্ডিশন ফুলফিল করছে। এই জন্য বেলাল যে সাবজেক্ট বলছিলাম, একজন নতুন ছাত্র যে প্রেডিকেট বলছিলাম, ওটার কন্ডিশন ফুলফিল করছি। তো যাই হোক এটা ছবি তুলছেন যেহেতু এটা গ্রুপে দিয়ে দিন, আমরা এটা মুছে দেব। মুছে দিয়ে কি করবো? ভুলে গেছি দাঁড়ান। আচ্ছা আমরা এইটা মুছে দেব। মুছে দিয়ে কি করব? তারকিব করব। তারকিবটা খুব ইম্পর্টেন্ট, কোরআনিক গ্রামারের জন্য তারকিবটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে মুছি। একটু অপেক্ষা করুন, মুইসা নেই। ওটা তো আপু ছবি তুলছেই, ছবি তুলে দিয়ে দেবে। সব মুছে দিছি।
এখন আমরা তারকিব করব। তারকিবটা কি? আমরা যেটা করছি ব্যাকরণগত ভাবে আমরা বলছি এটা হলো তিলমিজুন হইলো মৌসুফ আর জাদিদুন হইলো সিফা। তারকিব কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে যেটা লিখতেছি না, নাহলে কোরআন মাজিদের ট্রান্সলেশন করতে পারবেন না, বুঝছেন? কোরআন মাজিদের ট্রান্সলেশন জন্য এই তারকিব প্রয়োজন। আচ্ছা, তো তিলমিজুন হলো মৌসুফ, আর জাদিদুনটা হলো কি? সিফা প্লাস দিলাম, মৌসুফ প্লাস সিফা। তো মৌসুফ প্লাস সিফা মিলে কি হলো? এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। তো তো এটা প্রেডিকেট, এটা সাবজেক্ট, তাই না? এটা হলো সাবজেক্ট। সাবজেক্টের আরবি কি? মুবতাদা। আর প্রেডিকেটের আরবি কি? খবর। এটা হলো মুবতাদা সাবজেক্ট, আর এটা হলো খবর প্রেডিকেট। হয়ে গেল আমাদের, আমরা তারকিব করে ফেলছি। বেলাল একজন নতুন ছাত্র, এটা মৌসুফ সিফা অ্যাডজেক্টিভ ফ্রেজ, মৌসুফ সিফা মিলে খবর প্রেডিকেট হইছে, আর বেলালুন হলো মুবতাদা। তার মানে মৌসুফ সিফাটা মুরাক্কাবে তাওসিফিটা অ্যাডজেক্টিভ ফ্রেজটা খবর হিসেবে আসতে পারে বাক্যের মধ্যে। আচ্ছা আচ্ছা, ও তারকিবের ব্যবস্থা তো নিজেই ছিল। আচ্ছা, তাহলে আমি উপরেরটা লেখা নিচেরটা ইয়া করলে ভালো হইতো। যাও, নতুন মসজিদটি সুন্দর, একটা বাক্য আছে, নতুন মসজিদটি সুন্দর। বলেন এই নতুন মসজিদটি সুন্দর এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে প্রেডিকেট কে? বলেন নতুন মসজিদটি সুন্দর। নতুন মসজিদটি সুন্দর, নতুন হ্যাঁ সাবজেক্ট, নতুন সাবজেক্ট, নতুন সাবজেক্ট। তাহলে খবর প্রেডিকেট কোনটা? সুন্দর নাকি? মসজিদটি সুন্দর, সুন্দরটা সাবজেক্ট। সুন্দর। সাবজেক্ট সবসময় শুরুতেই আসবে বাংলায়, এটা মাথায় রাখবেন। নতুন মসজিদটি হলো সাবজেক্ট, ও আর সুন্দর হলো প্রেডিকেট, বুঝছেন? আচ্ছা, এবার বলেন সাবজেক্টে কয়টা শব্দ, মানে আগে বলেন প্রেডিকেটে কয়টা শব্দ? একটা শব্দ। প্রেডিকেটে একটা শব্দ, লিখে দিই এটা প্রেডিকেট, এটা প্রেডিকেট, আর এটা হলো সাবজেক্ট। হ্যাঁ বলেন, প্রেডিকেটে একটা শব্দ, সাবজেক্টে কয়টা শব্দ? দুইটা শব্দ। তো দুইটা শব্দ হইলে এটা মুরাক্কাব হবে। কারণ আমি এটা জিজ্ঞেস করি, এটা মামুন ভাই, রাশেদ ভাই, অথবা এটা কে? আচ্ছা, মামুন ভাই রাশেদ ভাইয়ের মধ্যে একজন বলেন নতুন মসজিদটি এটা কোন মুরাক্কাব, কোন ফ্রেজ? মুরাক্কাবটা আমি আসলে ক্লিয়ার না, বুঝছেন? কোনটা? যে মুরাক্কাব, তাওসিফি। মুরাক্কাব তাওসিফি বলতেছি, বাট আমি ক্লিয়ার না মুরাক্কাবে তাওসিফিটা আসলে একটু সহজভাবে বলবেন। এটা মুরাক্কাবে তাওসিফিটা হইলো ডান পাশে দুইটা শব্দ থাকবে, মুরাক্কাবেই দুইটা শব্দ থাকবে ফ্রেজের মধ্যে, দুইটা ততোধিক শব্দ থাকবে। তো ডান পাশে একটা শব্দ থাকবে, বাম পাশে একটা শব্দ থাকবে। ডান পাশে থাকবে এদিকে দুইটা শব্দ, ডান পাশে থাকবে ব্যক্তি বা বস্তু, বাম পাশে থাকবে তার বৈশিষ্ট্য। মসজিদটা বস্তু না, আর নতুন তার বৈশিষ্ট্য না, তো এটা মুরাক্কাবে তাওসিফি অ্যাডজেক্টিভ ফ্রেজ, বুঝছেন? বৈশিষ্ট্যটা তো সিফাত বলতেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, বৈশিষ্ট্যকে সিফাত বলতেছি। এটা মৌসুফ আর এটা সিফাত। মৌসুফ সিফাত, মৌসুফ সিফাতকে মুরাক্কাবে তাওসিফি বলে। হ্যাঁ হ্যাঁ, মৌসুফ সিফাতটাকেই মুরাক্কাবে তাওসিফি করে একসাথে, এই তো বুঝছেন? আর মুরাক্কাবে তাওসিফির ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ, বুঝছেন? মুরাক্কাবে তাওসিফি চেনার উপায় কি? ডান পাশে থাকবে ব্যক্তি বা বস্তু, বাম পাশে থাকবে তার বৈশিষ্ট্য। বুঝতে পেরেছেন মামুন ভাই? জি জি। রাশেদ ভাই আছেন নাকি আজকে? রাশেদ ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। রাশেদ ভাই আছেন? জি ভাই, আমি আছি। বুঝা যাচ্ছে তো রাশেদ ভাই? জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, তো আরবি বাংলা লেখা বাম পাশ থেকে শুরু হয়ে ডান পাশে শেষ হয়, আরবিটা ডান পাশ থেকে শুরু হয়ে বাম পাশে শেষ হয়। এই জন্য নতুন মসজিদটা এই পাশে লেখা ফেললাম, আর সুন্দরটারে এই পাশে লিখলাম। হ্যাঁ,
ভাই আচ্ছা আজকে এবার জারিফ আসে নাই। বুঝি নাই। ও জারিফ, জারিফ আসে নাই। জারিফকে আমি ফোন দিছি, ঢুকে নাই, কি করব? আমি জারিফকে সর্বপ্রথম ফোন দিয়েছি। তো নতুন মসজিদটি, এখন নতুন মসজিদটি, এটার মধ্যে এক শব্দ নাই, তো তার মানে এটা মারিফা ডেফিনেট। এক থাকলে ইনডিফিনিট বলতাম। তো দুইটাকে আমরা কি করব, আল দেব। মসজিদটি টসিকা টি আছে, তো মসজিদের আরবি হচ্ছে আল মসজিদু। আল মসজিদু। আচ্ছা আরেকটু ছোট করে লিখলে ভালো। হ্যাঁ না জায়গা নিব, সমস্যা নেই। না, ওই যে বাম পাশে তো জায়গা কম। হ্যাঁ বড় করে করলাম, এবার আমার জন্য সুবিধা হবে। আল মসজিদু, আল মসজিদু নতুন কি আল জাদিদুন। জাদিদু না, আরিফ আলমের সাথে তার ঝগড়া, জন্য দুই পেশে জাদিদুন হবে না, জাদিদু হবে। আল মসজিদু জাদিদু, আল মসজিদুল জাদিদু। আচ্ছা এখানে বলেন তো, দুইটারে হ্যাঁ আলিফ বলেন। লাম কোন করবেন? আলিফ লাম বলতেছি কারণ এক শব্দ নাই, এক থাকলে নাকিরা করতাম দুইটারে। টপিকা টি আছে তো এক নাই, এর জন্য দুইটারে মারিফা করলাম, বুঝছেন? এর আগে এক ছিল, এই যে একজন, এক ছিল, এই যে এক ছিল দেখা দুইটারে নাকিরা করছে, বুঝছেন? হ্যাঁ আচ্ছা যদি বলা থাকতো বাইতুল মোকাররম মসজিদটি নতুন, তাইলে কি আলিফ লাম হইতো না নাকি? বাইতুল মোকাররম মসজিদটি নতুন, হ্যাঁ মানে বাইতুল মোকাররম মসজিদটি, ওইটা আলিফ লাম হইতো। টসিকারটি মসজিদটি বলছেন না, এক নাই তো, ওখানে আলিফ লাম হইতো। এক থাকলে এই যে বাইতুল মোকাররম, আপনি যদি বলতেন বাইতুল মোকাররম একটা নতুন মসজিদ, এই যে এক আসছে, তো একটা নতুন মসজিদ, ওইখানে কিন্তু নাকিরা বানাই দিতে হইতো। পয়েন্টটা বুঝছেন? এক বুঝাইলেই আলিফ লাম হবে তো? না, নাকিরা হবে, আলিফ লাম হবে না, ও ইনডিফিনিট হবে। হাফিজ ভাই একটা কথা এখানে শুনে যেহেতু এক নাই, এজন্য আল দিলাম। পয়েন্টটা বুঝেছেন মামুন ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়া ভাই বলেন। কিন্তু হাফিজ ভাই এখানে হচ্ছে মসজিদটি, এখানে ভাবলাম যে আলিফ লাম আছে, কিন্তু নতুন এখানে আলিফ লাম মানে কেন যুক্ত হলো? আচ্ছা আলিফ লাম কেন যুক্ত হলো? আলিফ লাম ওখানে টি থাকার কারণে আলিফ লাম, আচ্ছা সেটা বুঝলাম, কিন্তু এখানে নতুন আচ্ছা এটা কেন হইলো, নতুন তো নির্দিষ্ট করে এখানে বলা হয় না, নতুন তো নির্দিষ্ট। হ্যাঁ হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ না, এটা মৌসুফ সিফা না, তো মৌসুফ সিফায় তো আর্টিকেলও ম্যাচ করে, এই জন্য এটা আল হইলে এটাও তো আল হবে। মৌসুফ সিফা চারটা ম্যাচ করে না, নাম্বার, জেন্ডার, কেস, আর্টিকেল। তো এটা যদি ডেফিনেট হয় তাহলে তো এটাও ডেফিনেট হইতে হবে, এই জন্য আল দিছে এই জায়গায়, বুঝছেন? এই যে মৌসুফ সিফা, এই যে দেখেন, এই যে এর আগেরটায় এই যে চারটা ম্যাচ করছে, ইনডিফিনিট ইনডিফিনিট মৌসুফ সিফা, নাম্বার, জেন্ডার, কেস, আর্টিকেল চারটা ম্যাচ করে মৌসুফ সিফায়, এই জন্য এটারে আল দিছি, এটারে আল দিছি। ইমাম মাহাদি ভাই বুঝছেন? এটাকে আল দিছি, টসিকা কি আছে দেখে, বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা এবার আপনাদের প্রশ্ন করি, এখানে পেশ দিলাম কেন? জবরও তো দিতে পারতাম, জেরও তো দিতে পারতাম, পেশ দিলাম কেন? শুরুতে আলিফ লাম থাকলে তানবিন হয় না? না না, টানবিন না, এক জবরও তো দিতে পারতাম, এক জেরও তো দিতে পারতাম, পেশ দিলাম কেন? সাবজেক্টিভের কারণে। হ্যাঁ, সাবজেক্ট সাবজেক্টিভ কেসে থাকবে, এই জন্য পেশ দিছি, বুঝেন ভাই? সাবজেক্ট তো সাবজেক্টিভ কেসে থাকতে হবে, মাস্ট, এই জন্য পেশ দিছি, বুঝছেন? এই যে দেখেন এর আগেও কিন্তু পেশ আছে, এই যে দেখেন, এই দেখেন পেশ পেশ পেশ, কারণ সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটাকে মাস্ট সাবজেক্টিভ কেসে থাকতে হবে, বুঝছেন? সব জায়গায় লজিক, লজিকের বাইরে যাওয়া যাবে না। আল মসজিদুল জাদিদু নতুন মসজিদটি সুন্দর, সুন্দর হলো জামিলুন, জামিলুন। আচ্ছা এখন করি, লেখি, বলেন আল মসজিদুল জাদিদু, দ্রুত বলবেন। এটা কি ডেফিনেট না ইনডিফিনিট? ডেফিনিট ডেফিনিট। হ্যাঁ এটা সবাই দ্রুত বলবেন। আল আছে ডেফিনেট, ডেফিনিট, দুইটাই ডেফিনিট।
জামিলুন এটাও ইনডিফিনিট, ডেফিনিট। হ্যাঁ, জামিলুন ইনডেফিনিট। আচ্ছা মুজাক্কার মুজাক্কার সব সবই মুজাক্কার মেল, মাশাআল্লাহ। এটাও মেল, এটাও মেল। সব সাবজেক্টিভ ফর্মে আছে। আচ্ছা, সিঙ্গুলার কেসের উপরে হ্যাঁ সিঙ্গুলার, মাশাআল্লাহ। শেষে আনি, আইনি, উনাইনি, আতুন নাই, সিঙ্গুলার। সিঙ্গুলার আছে। সিঙ্গুলার তারপরে সাবজেক্টিভ সব সাবজেক্টিভ আছে। বাকিরা বলবেন কিন্তু, যে পারবেন তার থেকে যে পারবেন না সে আগে বলবেন। পেশ আছে দেখে সাবজেক্টিভ, পেশ আছে দেখে সাবজেক্টিভ। এখন দেখেন আল মাজিদুল জাদিদু, এইটার মধ্যে নাম্বার জেন্ডার কেস আর্টিকেল 4টা ম্যাচ করছে, ডেফিনেট ডেফিনেট, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ। 4টা ম্যাচ করলে এটা একটা মুরাক্কাবে তাওসিফি হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। একটু আগে আপনারা বলছেন নতুন মসজিদটি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিভাবে বলছেন? মসজিদ হলো বস্তু, নতুন হলো তার বৈশিষ্ট্য। ডান পাশে থাকবে ব্যক্তি অথবা বস্তু, বাম পাশে থাকবে বৈশিষ্ট্য। তো যেটা ছিল এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজটা ছিল, আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজটা বানাইতে পারছি, 4টা ম্যাচ করছি। আচ্ছা, আর জামিলুনের সাথে কি দেখেন, আল মসজিদুল জাদিদু, এইটার কি নাম্বার জেন্ডার কেস ম্যাচ করছে, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ। এটা মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ, মেল মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ সাবজেক্টিভ। মানে নাম্বার জেন্ডার কেস তিনটা ম্যাচ করছে। হ্যাঁ, এই অংশের সাথে এই অংশ নাম্বার জেন্ডার কেস তিনটা ম্যাচ করছে। আর্টিকেলের দিক থেকে এই অংশটুকু ডেফিনেট, এই শব্দটা ইনডেফিনেট, এবং এই অংশটুকু এবং এই অংশটুকু দুইটাই মাস্ট সাবজেক্টিভ কেসে আছে। তার মানে এই অংশটুকু আর এই শব্দটা সাবজেক্ট প্রেডিকেটের শর্ত ফুলফিল করেছে। আমরা যেটা বলছিলাম, নতুন মসজিদটা হলো সাবজেক্ট আর সুন্দর হলো প্রেডিকেট, হয়েছে না? আচ্ছা, তাহলে আমরা তারকিব করি। ওই যে লেখাটা ছিল ওইটা, এটা কপি করা যাবে কিনা দেখি তো, কপি করলে নিচে বসাই দেব, দেখি কপি করা যায় কিনা। এটা কপি, না না কপি হয়েছে, আপনি ওখানে গিয়ে পেস্ট করেন। ওদিকে যে পেস্ট করব, হ্যাঁ নিচে গিয়ে, না না আবার আবার পুরোটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, হইব না। আচ্ছা এই এখানে পেস্ট করব। হ্যাঁ, না কিন্তু পেস্ট হয় না তো, পেস্ট অপশন নাই তো। আবার না আছে, এটা হয়, আমি করছি এর আগে। আপনি আগে কপি করেন। ভাই পুরোটা হয়ে গেছে, এবার হয়েছে। ওই যে কপিতে চাপ দেন, কপিতে চাপ দেন, এনে এনে ক্লিক করেন তো দেন কি এবার নিচে নিচে হয় না। এই ডুপ্লিকেট পাইছি, এই যে ডুপ্লিকেট পাইছি, এই যে পাই গেছি। মানে নিয়ম হচ্ছে রাইট বাটন ক্লিক করে, কিন্তু আপনি তো মোবাইলে করতেছেন মনে না। মোবাইলে করতেছি। মাউস নেই। আবার ওইটাতে যাই। না না এই যে আছে তো, না আছে, দাঁড়ান ওইটাকে, টান হ্যাঁ টান দেব। এটা তো আসতেছে না। আগে তো সুন্দর মতো করতাম। এই এবার হয়েছে, বুঝতে পারছি ঘটনাটা। ইয়াও মাঝে ব্যবহার করতে হয়। আচ্ছা এখন হয়েছে না? আর একটু নিচে হলে ভালো হতো। হয়েছে হয়েছে। আচ্ছা, উপরেরটাও ঠিক আছে, নিচেরটাও ঠিক আছে।
আল মসজিদুল জাদিদু জামিলুন। তো এখন আমরা তারকিবটা করি। আল মসজিদুল জাদিদু মৌসিফা, তাই না? একটা ম্যাচ করছে, এটা হলো মাউসুফ, এটা হলো সিফা। মাউসুফ সিফা মিলে কি? মুবতাদা, সাবজেক্ট। আর এটা কি? খবর। খবর বা প্রেডিকেট। আচ্ছা, মুবতাদা খবর জুমলা ইসমিয়া, নাউন সেন্টেন্স আর কি। মাজিদ একজন বড় ব্যবসায়ী। বড়, হ্যাঁ ঠিক আছে, মাজিদ একজন বড় ব্যবসায়ী। ব্যবসায়ী বানানটা একটু ভুল হয়েছে, সমস্যা নাই, আপনারা বুঝবেন। বলেন এটা এখানে সাবজেক্ট কে প্রেডিকেট কে? মাজিদ একজন বড় ব্যবসায়ী। মাজিদ সাবজেক্ট আর বড় মাশাআল্লাহ। ব্যবসায়ী প্রেডিকেট। আচ্ছা, সাবজেক্টে কয়টা শব্দ? ও তিনটা। না সাবজেক্ট। সাবজেক্ট একটা মাজিদ। হ্যাঁ, আর প্রেডিকেটে কয়টা শব্দ? তিনটা। তিনটা না, দুই- একজন কোন শব্দ না, দুইটা শব্দ আর কি। হ্যাঁ দুইটা, তাহলে বড় ব্যবসায়ী। বড় ব্যবসায়ী দুইটা শব্দ। তো দুইটা শব্দ হইলে এটা মুরাক্কাব হবে। এটা কোন মুরাক্কাব বলেন? একজন বড় ব্যবসায়ী, এটা কোন মুরাক্কাব? মুরাক্কাবে তাওসিফি। মাশাআল্লাহ, কিভাবে বুঝলেন এটা মুরাক্কাবে তাওসিফি? একটু ইদানি বলছিলেন, বুঝছেন, ভুলে গেছি। ডান পাশে থাকে ব্যক্তি বা বস্তু, ব্যবসায়ী হলো ব্যক্তি। আর বাম পাশে থাকে তার বৈশিষ্ট্য, বড় হইলো তার বৈশিষ্ট্য, হচ্ছে তাই না? ডান আচ্ছা, পাশে বস্তু, বাম পাশে ব্যক্তি বা সিফাত। ডান পাশে ব্যক্তি বা বস্তু, ও ব্যক্তি বা বস্তু। আর বাম পাশে বৈশিষ্ট্য থাকবে তার। ঠিক আছে। আচ্ছা, এখন আর বাংলা লেখা বাম পাশ থেকে শুরু হয়ে ডান পাশে শেষ হয়, আরবিটা ডান পাশ থেকে শুরু হয়ে বাম পাশে শেষ হয়। এই জন্য মাজিদটা এ পাশে লিখলাম, একজন বড় ব্যবসায়ী এই পাশে লিখলাম, ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করি। আল মাজিদ। আল হ্যাঁ, মাজিদ। না আল হবে না, নামে, মানুষের নামে আল হয় না। ও আচ্ছা, মাজিদ। মাজিদুন, মানে সে তো এমনি এমনি হচ্ছে এমনি ডেফিনেট। মাশাআল্লাহ, আল লাগে। মাজিদুন তিজারাতুন মানে ব্যবসায়ী। একজন বড় ব্যবসায়ী। তো ব্যবসায়ী আরবি, আচ্ছা একজন বড় ব্যবসায়ী, বলুন তো এটা দুইটা ডেফিনেট করবো না ইনডিফিনিট করবো? দুইটাই ডেফিনিট। ইনডিফিনিট না। করবেন। কেন ইনডিফিনিট করব দুইটাকে? একজন লেখা আছে। এক আছে, এই যে এক শব্দটা থাকলেই, ইয়া ভাই মামুন ভাই বলছিলাম, এক শব্দ থাকলেই ইনডিফিনিট করবেন, এক না থাকলে ডেফিনেট করবেন। এই যে দেখেন, এর আগে এক ছিল না, এক ছিল না, এই জন্য দুইটারে ডেফিনেট করছি। আচ্ছা আচ্ছা। এখানে এক আছে, এক থাকলে ইনডিফিনিট করব, একটি হোক আর এক হোক, একজন হোক, বুঝতে পেরেছেন? তো তার মানে ব্যবসায়ী আরবি হলো তাজিরুন, ইনডিফিনিট করব, আল দিমু না। তাজিরুন কাবিরুন। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো বুঝতে পারতেছেন। কিন্তু তাজিরুন, একজন শব্দের অর্থ তো অ্যারাবিকে কোনো ইয়া নেই মনে না। নাই নাই নাই, এই যে ইনডিফিনিট করে দিলে এটাই এক আইসা পড়লো। মাজিদুন তাজিরুন কাবিরুন। হ্যাঁ, আচ্ছা তাজিরুন কাবিরুন বলেন, বলেন ডেফিনেট, মানে ওগুলো বলেন, ইনডিফিনিট না ডেফিনেট ওটা বলেন। ইনডিফিনিট। ইনডিফিনিট, ইনডিফিনিট, তারপরে হচ্ছে মুজাক্কার, ইনডিফিনিট, সিঙ্গুলার, আর হচ্ছে সাবজেক্টিভ। মেল, মেল, সিঙ্গুলার, সিঙ্গুলার, সাবজেক্টিভ, সাবজেক্টিভ। এটা মাজিদুন ডেফিনিট। আর কিভাবে বাকিগুলো বুঝলেন? মাজিদ যে ব্যক্তি। মাশাআল্লাহ, ব্যক্তির নাম, স্পেসিফিক নাম, এই জন্য এটা মোটামুটি
একটু বুঝছি, অন্যদেরকে একটু দেখে নিয়েন, কারণ আপনি আগায় হ্যাঁ গেলে হ্যাঁ, আমার এটাই তো আমি বললাম, সবাই কথা বলবেন, শুধু একজন না। রাশেদ ভাই, মুহিত ভাই ইনশাল্লাহ পারবে। মুহিত ভাই প্রতি কনফিডেন্স আসে মাশাল্লাহ। হ্যাঁ, এই জন্য আমি খুঁজে খুঁজে, বিলকিস আপু, ইমাম মাহাদি ভাই, ঠিক আছে, যারা আছেন আপনারা কিন্তু বলবেন, হুম, কোনটা বুঝতেছেন কোনটা বুঝতেছেন না, এটা কিন্তু বলবেন। আচ্ছা, এখন তো দেখেন, তাজিরুনের কাবিরুনের সাথে নাম্বার জেন্ডার কেজ আর্টিকেল 4টা ম্যাচ করছে। ইনডিফিনিট ইনডিফিনিট, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ, 4টা ম্যাচ করছে। তো 4টা ম্যাচ করলে কি মৌসুফ সিফা হয় না ভাই? জি জি, মওসুফ সিফাত। মৌসুফ সিফা। আবার আমরা বলছিলাম না, আপনি বলছিলেন না, একজন বড় ব্যবসায়ী, এটা মৌসুফ সিফা মুরাক্কাবে তাওসিফি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা ব্যক্তি, এটা হলো বৈশিষ্ট্য। তো যেটা আমরা বলছি ওটা কিন্তু আমরা কইরা দেখাইছি। আচ্ছা, আবার এখানে দেখেন, মাজুদ ম্যাচ করছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। হাফিজ ভাই, থাকছে কিন্তু কেউ নাই মনে হয়। হ্যালো। টিচার নাই। হাফিজ ভাই কি আছেন? শুনতে পাচ্ছেন হাফিজ ভাই? আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? এখন আমার নেটওয়ার্কটা ঠিক আছে? হ্যালো, আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে হাফিজ ভাই। এখন আমার নেটওয়ার্কটা ঠিক আছে? আমাকে শোনা যাচ্ছে? হাফিজ ভাই শোনা যাচ্ছে, কিন্তু মানে সাউন্ড অনেক মানে গ্যার গ্যার এরকম, মানে আওয়াজ, মানে ক্লিয়ারলি ভয়েস শুনতে পাচ্ছি না। না, এখন ঠিক হবে ইনশাল্লাহ। একটু আগে আমার ওই ইয়ে ছিল, হ্যাঁ মাঝে মাঝে নেটওয়ার্ক ড্রপ করে। তো তো আমরা যেটা করতে পারছি আলহামদুলিল্লাহ, সেটা হলো, হাফিজ ভাই একটু যদি প্রিভিয়াস করতেন, আমি তো আমার খেয়ালই ছিল না, আজকে আমার ক্লাস ছিল। আচ্ছা তুমি রেকর্ড দেখে নিও, তাহলে তুমি পারবা, বুঝছো? আচ্ছা, এটাই ভালো হবে না? হ্যাঁ, তুমি রেকর্ড দেখে নিও, সমস্যা নাই, রেকর্ডটা আছে। যেটা তাজিরুন বিরুন, এটা 4টা ম্যাচ করছে, নাম্বার জেন্ডার কেজ আর্টিকেল, এটা মৌসুফ, এটা সিফা, এবং আমি দেখতে পাচ্ছি একজন বড় ব্যবসায়ী, প্রেডিকেট একটা মুরাক্কাবে তাওফি, ডানে আছে ব্যক্তি, বাম পাশে আছে তার বৈশিষ্ট্য। আর মাজিদুনের সাথে 3টা ম্যাচ করছে, মেল মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ সাবজেক্টিভ। তার মানে মাজিদুন, এবং মাজিদুন হলো ডেফিনেট, আর তাজিরুন কাবিরুন হলো ইনডিফিনেট।
এবং দুইটা শব্দই মাস্ট সাবজেক্টিভ কেসে আছে, তার মানে এটাকে আমরা সাবজেক্ট, এটাকে আমরা প্রেডিকেট বলতে পারি, যে এটা আমাদের আগেই ছিল। এই যে বলা ছিল, এই যে সাবজেক্ট মাজিদ হলো সাবজেক্ট আর একজন বড় ব্যবসায়ী হলো প্রেডিকেট, তাই না? তো এই জিনিসটা আমরা একটু তারকিব করে দেখাবো। আগের মতো আমরা একটু কপি করে নেই, কপি করে নিচ্ছি। এই যে ওটা কপি হলো কেন? আচ্ছা, এই ডুপ্লিকেট ডুপ্লিকেট হয়ে গেছে, এখন এটা টেনে, আচ্ছা আচ্ছা এবার আচ্ছা এবার এটাকে কি করব? না এরকম না, ডট আসতেছে। হ্যাঁ, এই যে আসছে, এই এখানে দিয়ে দিলাম, এই ডুপ্লিকেট করে দিছি উপরেরটা। এখন আমরা তারকিব করব। ডুপ্লিকেট করলাম মানে তারকিব করার জন্য। আমার কথা শোনা যায়? জি শোনা যাচ্ছে হাফিজ ভাই। তো এটা হলো কি? এটা হলো মৌসুফ, এটা হলো সিফা। শোনা যায়। মৌসুফ সিফা মিলে কি? খবর। আর এটা কি? মুবতাদা। মুবতাদা খবর। পুরাতন জামাটি ময়লা, এটা আপনারা করতে পারবেন। পুরাতন জামাটি ময়লা, তবু আমি এটা করে দেই। পুরাতন জামাটি ময়লা, সাবজেক্ট কে প্রেডিকেট কে? পুরাতন জামাটি ময়লা, সাবজেক্ট কে প্রেডিকেট কে বলেন? আছেন আপনারা? জি আছে তো, শোনা যাচ্ছে? পুরাতন জামাটি সাবজেক্ট, ময়লা হইলো প্রেডিকেট। তো প্রেডিকেটে কয়টা শব্দ? একটা। এক শব্দ হইলে সেটা মুরাক্কাব হবে না। সাবজেক্টে কয়টা শব্দ? দুটো। এটা একটা মুরাক্কাব হবে। কোন মুরাক্কাব? সাবজেক্ট কোন মুরাক্কাব? মুরাক্কাবের তাওসিফি, এটা বুঝলেন কিভাবে? শব্দ না না, কি আপু বলেন, এটা যে মুরাক্কাবের তাওসিফি, এটা বুঝছেন কিভাবে? বিলকিস আপু বলেন। বিলকিস আপু, মুরাক্কাবে তাওসিফির সামনে সামনে থাকে সাবজেক্ট আর পেছনে থাকে তার প্রেডিকেট। কি বলে? মুরাক্কাবে ফ্রেজের মধ্যে আবার সেন্টেন্স ঢুকাইছেন? না না, মুরাক্কাবের তাওসিফের ডান পাশে থাকে ব্যক্তি বা বস্তু। জামা কি বস্তু না? আর বাম পাশে থাকে তার বৈশিষ্ট্য। জামাটা কেমন পুরাতন, এটাই বুঝাইতে চাইছিলাম, আমি ভুল হয়েছে আর কি। তো এটা সাবজেক্ট প্রেডিকেট আবার বলেন কেন? মুরাক্কাবের মধ্যে তো সাবজেক্ট প্রেডিকেট থাকে না, ভুল বলেন না। তা আরবি লেখা বাম পাশ থেকে শুরু হয় ডান পাশে শেষ হয়, বাংলা লেখা বাম পাশ থেকে শুরু হয় ডান পাশে শেষ হয়, আরবি বাম পাশ থেকে শুরু হয় ডান পাশে শেষ হয়। এর জন্য পুরাতন জামাটি এই পাশে লেখছি, ময়লাটা ওই পাশে লেখছি। ক্লিয়ার? মামুন ভাই কি নাই? মামুন ভাই, মুহিত ভাই, ভিতরে আমরা মামুন। এইমাত্র ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার মনে নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল। আচ্ছা দেখেন, না আমি মোবাইল ডেটা ইউজ করছি, নেটওয়ার্ক
আচ্ছা, এটা একটা মুরাক্কাবে তাওসিফি, পুরাতন জামাটি ময়লা, কারণ কি? কারণ জামা হইলো বস্তু আর পুরাতন হইলো বৈশিষ্ট্য। এখন এই যে মুরাক্কাবে তাওসিফিটা, দুইটাকে কি আমরা মারিফা রাখবো না নাকিরা রাখবো, কোনটা? মারেফা। কারণ এক নাই, তাই না? এক এক নাই, এক এই জন্য এক না এক থাকলে থাকলে নাকিরা এক রাখতাম। না। আল কমিসু, কমিস মেয়েদের কামিজ বলে না, কামিজ কিন্তু জামা। পুরাতন মানে কদিম। আল কমিসুল কদিমু, কদিম মানে পুরাতন, জাদিদ মানে নতুন। শব্দ অর্থ অত মানে টাফ কিছু না, গ্রামারের রুলসটাই অনেক বড় জিনিস। আপনারা এখন হয়তো বুঝতেছেন, এই যে আমি যতগুলো শব্দ লিখতেছি, মানে মনে হইতেছে হায় হায় এটা কেমন, মনে হইতেছে না শব্দগুলো ঠিক আছে, কিন্তু রুলস গুলো একটু গভীর, এরকম মনে হচ্ছে না, ঠিক কিনা? আমি যখন আরবি শিখতাম আমার কাছে মনে হইতো যে শব্দগুলো নর্মাল, কিন্তু রুলস গুলোর প্রতি ফোকাস দিলে শব্দগুলো শিখা হয়ে যায়। আচ্ছা, কদিমু, আল কমিসুল কদিমু আলা। আচ্ছা, এখন আর মলা কি? ওয়াসিখুন। কামিজ তো বাংলা শব্দ। এটা আরবি শব্দ, বাংলায় ঢুকছে, বুঝছেন? ওয়াসিখুন। তো এটা দ্রুত বলে, এটা কি ডেফিনেট না? জি জি, দুইটাই ডেফিনেট। কামিসুন কাদিমুন দুইটাই ডেফিনেট, আর ওয়াসিকুন ইনডেফিনেট। কালকে ক্লাসটা খুব মজা, কেউ মিস দিয়েন না। কি স্যার? কালকে এখন প্রত্যেকটা মজা। আল কামিসু কাদিমু, ডেফিনেট ডেফিনেট, মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ, নাম্বার জেন্ডার কে আর্টিকেল চারো ক্ষেত্রে ম্যাচ করছে, এই জন্য এটা মুরাক্কাবে তাওসিফি, চারটা ম্যাচ করলে মৌসুফ সিফা। আর এই আল কামিসুল কদিমু সাথে এইটার সাথে আর এইটার সাথে নাম্বার জেন্ডার কেস ম্যাচ করছে, মেল মেল মেল, সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্টিভ সাবজেক্টিভ সাবজেক্টিভ। আর্টিকেলের দিক থেকে আল কামিসুল কাদিমু ডেফিনেট, আর ওয়াসিখুন ইনডেফিনেট। দুইটাই দেখেন, এইটা পেশ সাবজেক্টিভ কেজে আছে, এটাও সাবজেক্টিভ কেজে আছে, তার মানে এই অংশটুকু আর এই শব্দটা সাবজেক্ট প্রেডিকেটের শর্ত ফুলফিল করছে, ঠিক আছে? মানে এইটার সাথে এইটা সাবজেক্ট প্রেডিকেটের শর্ত ফুলফিল করছে, আর এই দুইটা আবার মৌসুফ সিফার সম্পর্ক ফুলফিল করছে, চারটা ম্যাচ কইরা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা যেটা করব, তারকিবটা করব। হ্যাঁ, তারকিব করব, এই ডুপ্লিকেট করে দিলাম। আচ্ছা, এটা নিচে আনার জন্য, না নিচে আনার জন্য কি হলো, দাঁড়ান। আচ্ছা, নিচে আনতে পারছে, নিচে নিয়ে আসছি। এখানে লিখতে আরো সময়টা বাঁচলো না। না না, লিখতে আরো টাইম লাগতো। আচ্ছা, এখন তারকিব করে ফেলি। তারকিব হইল
আল কামিসু হইল মৌসুফ, কাদিম হইল সিফা, সিফা, মৌসুফ সিফা মিলে কি মুবতাদা, মৌসুফ সিফা মিলে হইল মুবতাদা, আর এইটা হইল খবর। এটা হইল খবর, দাঁড়ান, এটা হইল মুবতাদা, এটা লিখি মুবতাদা, আর এটা হলো মুবতাদা মানে সাবজেক্ট, এটা হলো খবর। ঠিক আছে, আচ্ছা যা হোক, আমরা হয়ে গেছে। আমরা তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মুরাক্কাব তাওসিফি মুবতাদা হিসেবে আসে সাবজেক্ট হিসেবে, আবার আমরা দেখছি যে মুরাক্কাবে তাওসিফি খবর হিসেবে আসতে পারে, প্রেডিকেট হিসেবে আসতে পারে। কালকে নতুন টপিক, মজার জিনিস দেখবেন, এখন খালি বাক্য ভিন্ন 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 বাক্য দেখবেন আর প্র্যাকটিস হবে, ভিন্ন ভিন্ন বাক্য দেখবেন আর প্র্যাকটিস হবে। এই যে কয়টা মাত্র 2টা বা 4টা এক্সাম্পল দিলাম, এই ধরনের বাক্য শুধু 2টা না 4টা না, হাজার হাজার বাক্য আছে এই ধরনের। তো একই আপনারা হাজার ধরনের বাক্য শিখে ফেললেন কিভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, তো কালকে আবার কালকে ক্লাস খুব গুরুত্বপূর্ণ। কালকে আপনাদের এখন দেখবেন খালি নতুন নতুন জিনিস ইনশাল্লাহ শিখতে পারতেছেন বা শিখছেন। তো এইটা হলো তা আপনাদেরকে দাঁড়ান, আপনারা ক্লাস কেউ চলে যায় না, আপনাদেরকে এটা আগে দিয়ে নেই। হ্যাঁ, হাফেজ ভাই, একটা প্রশ্ন ছিল কি, দুটা শব্দ কি মুবতাদা খবর হয় না? যেমন জামাটি পুরানো, এখানে জামাটি মুবতাদা, পরে পুরানো খবর, এরকম হয় না? সেক্ষেত্রে 3টা ম্যাচ করবে, 2টা শব্দ মুবতাদা খবর হইতে পারে। সেক্ষেত্রে 3টা ম্যাচ করবে, আর্টিকেল ম্যাচ করবে না, এই সাবজেক্টিভ থাকবে। গতকালকে ক্লাসে দেখাইছিলাম 2টা শব্দ মুবতাদা খবর হইতে পারে। বুঝতে পারছি। ওই ক্লাস থাকবে আমাদেরকে ওরকম কয়েকটা কি বলে নমুনা, আমরা নিজেরা ওগুলো করবো আর কি করে আপনাকে দেখবো, উদাহরণ ওই আপনারা তো মানে ক্লাস শিটটাই করবেন, ক্লাস শিটটাই তো আপনারা প্র্যাকটিস করবেন। ক্লাস শিটটা দিয়ে কেন, নমুনাটা দিয়ে কেন? নমুনাটাই তো হচ্ছে ক্লাস শিট। না স্যার, নতুন উদাহরণ ক্লাস শিটটাই করেন, ক্লাস শিট গুলি আগে শেষ করেন। আচ্ছা একটু দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। হ্যাঁ, দাঁড়ান, আমি স্ক্রিন রেকর্ডটা অফ দেই, মানে সরি স্ক্রিন রেকর্ডটা, হ্যাঁ স্ক্রিনশট অফ দিছি। একটু দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাবো। হ্যাঁ, তো দেখেন, আপনাদেরকে এই মুহূর্তে একটা জিনিস দেখাবো। সেটা হলো যে ক্যামেরা অন হবে কিনা কে জানে। আচ্ছা, ব্যাক ক্যামেরা, আচ্ছা আমি একটা ক্যামেরা অন করছি, ঠিক আছে? তো আপনারা একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করুন। দেখেন, এই যে আয়াতের তারকিব, এটা দেখাচ্ছি আর কি, এরকম তারকিব করে করে এগুলো হচ্ছে তারকিব। ওই যে মুবতাদা খবরটা দেখাইছে, এটা তো ছোট করে গেলেন, মানে কিন্তু আপনারা পারবেন না। এটা হচ্ছে একটা শব্দ কানে খবর মানে গুরুত্বপূর্ণ আমাদের ফোকাস
এটা ওইটাই হচ্ছে আমাদের just দিলাম মানে একটা শব্দ কি বিসমিল্লাহির রহমানির কি 200 সামথিং এটা এবং পরবর্তীতে শব্দটা অথেন্টিক বিসমিল্লাহির রহমানির রহিম কত গভীর কোরআন মাজিদ। তো এই জন্য আমাদেরকে অনেকে আবার মানে একটা পর্যায়ে কেরাতে অ্যাড হবে। তো এই জন্য ইনশাল্লাহ আপনারা জার্নিটা শুরু করছেন, এখনকার ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, মিস দিয়েন না আর কি, ঠিক আছে? তো আজকে এতটুকুই, আজকে বিদায় নিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হাফিজ ভাই, আজকের এই ক্লাসে জয়েনের পর কেন জানি একটু হালকা স্ট্রেঞ্জ লাগতেছে আর কি। মানে আমার মানে প্রিভিয়াস ক্লাস রেকর্ড গুলো একটু দেখতে হবে, যে মানে আজকে তো আমি অনেক দেরিতে তো জয়েন হয়েছি আমি আজকে। হ্যাঁ, তো এই তোমাকে কিন্তু আমি সাথে সাথে ফোন দিলাম, কিন্তু তোমরা নাম্বারটা তুমি অফ রাখো কেন? আমি তো তোমাকে ফোন দেওয়ার পর আমি মানে ভাবছিলাম যে অন্যজনকে যাতে ফোন দেওয়া যায়। আপনারা কেউ নাম্বারটা অফ রাখবেন না, সবাই অন রাখবেন। আর এখন ক্লাসের মধ্যে থাকলে যেই পড়াটা আপনি বুঝতে পারবেন। আমি তো দেখি রেকর্ডের মধ্যে মাঝে মাঝে স্ক্রিনটা সরে যায়। হ্যাঁ, রেকর্ড থাকে, রেকর্ডে থাকলেও কিন্তু রেকর্ডের মধ্যে স্ক্রিনটা অফ হয়ে যায়, আমি দেখি মাঝে মাঝে। আপনারা দেখেন কিনা জানি না, কিন্তু লাইভ ক্লাসে কিন্তু স্ক্রিনটা অফ হয় না। তো এই জন্য আবার আসে আর কি, মানে কন্টিনিউই থাকে। হ্যাঁ, মানে ইয়াটা তো দেখলাম যে একটু পর পর মানে লাইভ ক্লাস আমি তো আরেকটা মোবাইল দিয়েও এটা মনিটর করি যে ক্লাসটা হয় কিনা, শোনা যায় কিনা, দেখা যায় কিনা। সেখানে দেখলাম লাইভ ক্লাসের ইয়াটা আলাদা। তো এই জন্য আপনারা কেউ ক্লাসটা মিস দিয়েন না, এখনকার ক্লাস খুব গুরুত্বপূর্ণ। এবং আমার কথা একটু শুনেন, এখন কয়েকটা 2 সপ্তাহ ক্লাস করেন, 2 সপ্তাহ ক্লাস করার পরে যে মজাটা পাবেন আপনাকে বেঁধেও রাখা যাবে না, আপনি নিজে যুক্ত হবেন। যে টিকতে পারে, মানে যারা ঝরে যায় তারা আগেই ঝরে যায়, আর যারা টিকে যায়, যারা একবার মজা বুঝে ফেলে তারা আর ঝরে যায় না, তাদেরকে বেঁধে ধরেও তারা মানে যুক্ত হয়, মজা পেয়ে যায়। বুঝতে পেরেছেন? সামনে তো আরো মানে অন্যরকম মজা আছে। এবং আপনারা তো অনেকেই জেনারেল শিক্ষিত, আপনারা ভাবতেও পারবেন না কোরআন মাজিদের মজাটা আসলে কতটুকু গভীর। হ্যাঁ, এই যে গতকালকে আপু ছিল, ফাতেমা আপু আছেন কিনা জানি না, এখন ফাতেমা আপু কি চলে গেছেন? চলে গেছে ফাতেমা আপু। ফাতেমা আপুদের ক্লাসে করিয়েছিলাম সূরা লাহাবের একটা হাতের কেরাত সহ কয়টা সম্ভাব্য তার কি ভয়, হ্যাঁ, কোন জায়গায় থামলে কি কেরাত হবে, কি অর্থ আসবে, কোথায় থামলে কি হয়, সেটা গতকালকে ক্লাসে আলোচনা হয়েছিল। তো এই জন্য দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ যে জিনিসটা, যে তাফসির গুলো মানে যেগুলো আসলে অজানা, আমি নিজেও জেনারেল লাইনে ছিলাম, নিজেও কোরআন মাজিদে ফ্লেভারটা পাই নাই। হ্যাঁ, পরবর্তীতে যখন শিখতে পেরেছি গ্রামার, তখন এই ফ্লেভারটা পেয়েছি। তো যাই হোক, আজকে এটুকুই। কারো কোনো প্রশ্ন মনে হয় নাই? তাহলে শেষ করে দিচ্ছি। কালকে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই থাকবেন, মিস দিয়েন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।